তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ টেস্টের ইতিহাস প্রশ্নপত্র। ক্লাস 9 ফার্স্ট সামেটিভ টেস্ট হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন পেপার। দেখো এই প্রশ্নগুলো রয়েছে। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। 1 নম্বর, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন বোনাপার্ট। দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। এরপর আছে 2 নম্বর, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে রুশো। এরপর 3 নম্বর, ফ্রান্সে প্রচলিত তায়েত কী ধরনের কর ছিল? এটা এক রকমের ধর্মীয় কর ছিল। 4 নম্বর, নেপোলিয়ন বোনাপার্ট ফরাসিদের সম্রাট হিসেবে কবে নিজেকে ঘোষণা করেন? এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখো সঠিক উত্তর হবে খ নম্বর 1804 খ্রিস্টাব্দে। এরপর 5 নম্বর, কোড নেপোলিয়নে কতগুলি ধারা ছিল বা কটি ধারা ছিল? উত্তর হবে 2281টি। 6 নম্বর, ট্রাফালগারের নৌযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে এটা ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই ড্যাশ দুর্গের পতন ঘটেছিল? এটা হবে বাস্তিল দুর্গের। এরপরে ফরাসি সমাজে বুর্জোয়ারা ড্যাশ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? এটা তৃতীয় সম্প্রদায় হবে। রাজা ড্যাশ গিলেটিন যন্ত্রে হত্যা করা হয়েছিল? এখানে উত্তর হবে দেখো ষোড়শ লুইকে। এরপর 10 নম্বর, 1806 খ্রিস্টাব্দে ড্যাশ জার্মানিতে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেছিলেন? কে করেছিলেন? এটা উত্তর হবে নেপোলিয়ান। 11 নম্বর, ড্যাশ বিপ্লবের সন্তান বলা হয়? কাকে বলা হয়? নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয়। নেক্সট 12 নম্বর, ড্যাশ যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন? এটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। এক কথায় উত্তর দাও। 13 নম্বর, প্রথম প্রশ্ন, স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি কার লেখা? উত্তর মন্তেস্কু। 14 নম্বর, ফ্রান্সে প্রচলিত লবণ করের নাম কি ছিল? গেবেল। উত্তর। 15 নম্বর, ফরাসি বিপ্লবের আদর্শ বা স্লোগান 3টি কি ছিল? উত্তর সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। 16 নম্বর, কবে ফ্রান্সে মানবাধিকার ও নাগরিকদের অধিকারের ঘোষণা জারি করা হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। 17 নম্বর, নেপোলিয়ন প্রবর্তিত মহাদেশীয় ব্যবস্থার মূল লক্ষ্য কী ছিল? ইংল্যান্ডের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং ইংল্যান্ডের বাণিজ্যিক আধিপত্য নষ্ট করা। 18 নম্বর, লিগিয়ন অফ অনার কি? উত্তর দেখো আছে, নেপোলিয়ন প্রবর্তিত বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান বা পদক। এরপরে 19 নম্বর, পোড়া মাটি নীতি কোন দেশ গ্রহণ করেছিল? স্কটস আর্থ পলিসি। রাশিয়া, নেপোলিয়নের রাশিয়া অভিযানের সময় এটা। 20 নম্বর, নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল প্রথমবার এবং শেষবার? প্রথমবার এলবা দ্বীপে এবং শেষবার সেন্ট হেলেনা দ্বীপে। এবার আসছে বিভাগ খ, যেগুলো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। ক নম্বর, সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কী বোঝো? অসিয়ারিজম বলতে কী বোঝো? গ নম্বর, অসিয়ারিজম। আচ্ছা, তবে দেখো ঘ নম্বর আছে টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? এরপরে 2-এর প্রশ্ন দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 মার্কস করে দিলাম, কিন্তু তোমাদের 4 মার্কসের কোশ্চেন হয়। ক নম্বর, নেপোলিয়ন কীভাবে ইউরোপকে পুনর্গঠন করেছিলেন? খ নম্বর, টিকা লেখো ট্রাফালগারের যুদ্ধ। এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসে। তারপরে ঘ নম্বর আছে দেখো প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কারা? তারপর নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? তারপর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? এবার বিভাগ ঘ, একটা প্রশ্ন করতে হবে, 8 নম্বর থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে দার্শনিকদের অবদান কী ছিল? আর খ নাম্বার, নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা করো। তোমাদের হিস্ট্রি আরেকটা সেট দিয়েছে, অবশ্যই খেয়াল করবে। ওকে, বেস্ট অফ লাক।